হে, আমি স্বর্ণালী আর তোমরা আছো ল্যাদো লাইফের অ্যানাদার বিগ ব্লগে। তো আগে বলো তোমরা সবাই কেমন আছো? আর আমিও খুব 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 ভালো আছি। আর আমি ডোমকল থেকে রানাঘাট চলেও এসেছি। তো তোমাদের সাথে আমার অনেক কিছু শেয়ার করার আছে, কারণ আমার পেটটা এবার ফেটে যাবে, সাথে আমার ফোনটাও। আমাদের ডোমকল থেকে গঙ্গা 1.5 ঘন্টার ডিস্ট্যান্সে। তো ডেলিভারির পর আমার আর গঙ্গা স্নান করাই হয়নি। তো আজকে যাব সবাই মিলে গঙ্গা স্নানে। এদিকে আমার পুচকির জন্য ব্যাগ রেডি করাও হয়ে গেছে। প্রথমে কথা ছিল আসলে পুচকিও আমার সাথে স্নান করবে, কিন্তু এত ঠান্ডায় ওকে নিয়ে যাওয়াটাই তো মুশকিল, তারপরে আবার স্নান, তাই আজকে আর পুচকি স্নান করবে। অবশ্য এর আগেই পুচকির গঙ্গা স্নান হয়ে গেছে। এবার সবার মনে এটাই প্রশ্ন আসবে, কি করে গঙ্গা স্নান হয়ে গেছে? মানে গঙ্গা থেকে আনা জলে পুচকি গঙ্গা স্নান বাড়িতেই হয়ে গেছে। আর এইবারও আমাদের সেটাই প্ল্যান আছে যে আজকে গঙ্গা জলটা নিয়ে যাব বাড়িতে, কালকে পুচকিকে গঙ্গা স্নান করিয়ে দেবো সেই জলে। আর এদিকে বলতে বলতে আমরা গঙ্গার ঘাটে এসেও গেছি। এটা কোন জায়গা বলো তো? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, এটা রানাঘাটের মুকুন্দপুর। লাস্ট কবে আমি গঙ্গা স্নান করেছি সেটা আমার মনেই পড়ে না, হয়তো বিয়ের আগে, তাও এইদিকে প্রায় 4.5 বছর তো হয়ে গেল। আমি কিন্তু একেবারেই সাঁতার জানি না, কিন্তু জলে নামতে আমার খুব একটা ভয় লাগে না। কিন্তু একবার হয়েছিল কি, আমি মানে আর কি স্রোতের জলে চলেই যাচ্ছিলাম ভেসে, তো কোনো রকমে কাউকে একটা ধরে মানে আটকেছি নিজেকে। তো এইবার কি হয়েছে, আমরা আসলে কেউই সাঁতার জানি না, তো বাবা আমাদেরকে একে একে ধরিয়ে ডুব দিয়ে দিল। মানে আমরাই ডুব দিলাম, বাবা আমাদের হাত ধরে থাকলো আর আমরা ডুব দিয়ে উঠে পড়লাম আর কি। প্রথমে ভাই স্নান করেছে, তারপর আমি ডুব দিয়েছি, তারপর আমার পর গেছিলো মা স্নান করতে, মায়ের পর গেছে এই যে ধেড়ে খোকা স্নান করতে, তারপর ধেড়ে খোকা আর বাবা স্নান হয়ে গেলে মোটামুটি সবার কমপ্লিট হয়ে যাবে। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 1টার সময়, কারণ পুচকিকে 12টার সময় স্নান করাতে হয়। তো তারপর ওর স্নানটা টাইম মতো করিয়ে বেরোতে বেরোতে আমাদের একটু লেট হয়ে গেছে। অবশ্য সকালবেলায় আমরা খাবার দাবার খেয়েই এসেছি, কিন্তু এখন স্নান করতে করতে বেলা গড়িয়ে গেছে প্রায় 3টের কাছাকাছি। তো এবার তো কিছু খেতেই হবে, খিদে পেয়ে গেছে সবার। এদিকে এই যে আমাদের মহারথী, ইনি তো কাকার সাথে কোলে দোলতে দুলতে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক ঘুরেই যাচ্ছেন। অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়েছে। আর আমাদের বাড়ি তো এতটা খোলামেলা নেই, মানে উঠোন নেই, ছাদেও শেড, তো আকাশ বাতাস ও দেখতেই পায় না। অবশ্য বাতাস দেখাও যায় না, ভুলভাল বকছি যদিও। তো যাই হোক, অনেক দিন পর দিনের আলোতে এত খোলামেলা পরিবেশ পেয়ে ও বেশ আনন্দেই আছে, একটুও কান্নাকাটি করেনি, বেশ মজা করেছে সেই দিন। আশা করি আমাকে দেখে বুঝতেই পারছো যে কী পরিমাণ হাওয়া দিচ্ছে। গঙ্গার ঘাটে আবার হাওয়া দেবে না তাই কখনো হয়? প্রথমে গিয়েই তো ভীষণ ঠান্ডা লাগছিল, তারপর ডুব দেওয়ার পর আর ঠান্ডা একদমই লাগেনি, মানে একটুও লাগেনি আর কি। তো বলা চলে গঙ্গা স্নানের পর ঠান্ডা লাগে না। তো দেখা যাক বাড়ি গিয়ে আমাদের ঠান্ডা লাগে না লাগে না। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। লাস্ট মিনিট গোছগাছ চলছে, জল খাওয়াখাওয়ি চলছে, কারণ সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো মন্দির থেকে বেরিয়েই আমরা চা আর বিস্কুট খেয়ে নিয়েছিলাম। তারপরে আমাদের যাওয়ার প্ল্যান ছিল একটা ভালো রেস্তোরাঁয়, যেখানে আর কি আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করব। হ্যাঁ, দেখেছো তো, আমাদের পুচকি উত্তর দিয়ে দিয়েছে যে আমাদের এখন লাঞ্চ করতে যেতে হবে। তো সেই কথা মতো আমরা মুকুন্দনগর থেকে বেরিয়ে তো পড়েছি। প্রথমে কথা ছিল মাদারসাট যাওয়ার, কিন্তু এই গেট আপে, গঙ্গা স্নানের এই গেট আপে আর মাদারসাটে ঢুকতে ইচ্ছে করলো না, তাই আমার কথা মতো ঠিক হলো সেটা কোজিকুঠিতে যাব। কোজিকুঠিটাও খুব সুন্দর। তো কোজিকুঠি যাওয়ার আগে ও অদ্বৈত আচার্য শ্রী অদ্বৈত আচার্যর গোপাল মন্দিরে যাই। আসলে আমাদের সাথে মিরাক্কেল হয়ে গেছে, টুইস্ট যাকে বলা চলে। তো এটা ঘটার কারণে আমরা মনে প্রাণে সবাই বেশ আপ্লুত, তৃপ্ত। তো কি হয়েছে ব্যাপারটা, তো মন্দিরে আসার কথাই ছিল না, তো হঠাৎ ও এখানে গাড়ি দাঁড় করানোর জন্য আমি বললাম যে তুমি কি এখানে পার্কিংয়ের জন্য গাড়ি দাঁড় করালে? তো বললো না, এখানে আমি দেখি অনেক বাস গাড়ি ঢোকে, তো আমারও আজকে হঠাৎ করেই ঢুকতে ইচ্ছে করলো। আর আমরা দেখছি যে আমরা সবাই আছি যখন, তো চলো মন্দিরটা দেখে আসাই যাক। তো হঠাৎ করে এখানে চলে এসেছি, আর ঢুকেই একজন বলছেন যে আপনারা তাড়াতাড়ি যান, ওদিকে প্রসাদ খাওয়াচ্ছে। তো আমরা ঠাকুর প্রণাম না করে প্রসাদ খেতে চলে গেছি।
খেতে দিলি না আজকে? হ্যাঁ, আজকে খেতে দিলি না তো, এখানেই খাওয়ালি সব জানি কিছু কিছু। হ্যাঁ, ঘটনা এইরকমই। ওনার জন্য এখানে আসা হয়তো হয়ে পড়লো আমাদের, কারণ এখানে নাকি প্রতিদিন প্রসাদ খাওয়ানো হয় না। কোনো একদিন কোনো কারণে কোনো কিছুর জন্য কেউ কেউ এখানে প্রসাদ খাইয়ে থাকেন। তো আজকের সেই বিশেষ দিন যেখানে এসে আমরা উপস্থিত হয়েছি, আর আজকে এসে আমরা প্রসাদও পেয়ে গেছি। ওই জন্যই, ওই কারণে বাবা মেয়েকে বলছে যে তুই আজকে খেতে দিলি না, তুই আজকে এখানেই আনলি। মানে কোথায় ছিল মাদ্রাসার কচিকুঠির আমিষ খাবার দাবার, সেটা ছাড়িয়ে ঠাকুর আমাদের এখানে আনালেন গঙ্গা স্নানের পর, যাতে আমরা প্রসাদ গ্রহণ করতে পারি। মানে ওই কথায় বলে না, যার খাবার যেখানে মাপা থাকে তাকে সেখানে আসতেই হবে। মানে উনি যা ঠিক করে রাখবেন সেটাই হবে, অ্যাকচুয়ালি এদিক ওদিক হবেন না। আর এই কতটা বিশ্বাসযোগ্য আমি জানি না, এই বাবলা গাছের তলায় নাকি কোনো এককালে মহাপ্রভু এসেছিলেন, তাই এই গাছের মানে মাটি টিকা ওর মাথায় ছুঁয়ে দিচ্ছিল মা। শুইয়ে দিলে ভালো হতো। বাবার কাছে গিয়ে বলেছি জানো, এই দাঁড়াও, খুব সুন্দর জায়গা বাবলা গাছ। আমার মানি ব্যাগটা বের ওখানে ওই আসল মন্দিরে দিয়ে যাবে, যেখান থেকে নাকি সব। চুমটু চুমটু, তুমি ঠাকুর দেখছো? এটা দেবো ওইখানে। হ্যাঁ রাখো। রোদ পড়বে। গোপাল তো গোপাল আমাদের কান ধরে দিয়েছে। গোপাল খায়নি, দেখিয়ে দিল সামনে। সামনেটা শুয়ে দাও, তাহলেই হবে। না শুয়ে দিতে হবে না, না এর উপরে শুয়ে দিলেই হবে। না না চিল্লাচ্ছে না, আমি ওখানে শুয়ে দিলাম তো। আরে এমনি শুয়ে দাও। জয় গোপাল, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। ভাবাই যায় না বাবা, ও বাবা ঘুরে আছে আবার মাথা সামনে মাথায় সামনে দে বাবা। হ্যাঁ, ঠাকুরকে নেওয়া যাচ্ছে নাকি দেখতে বাবা। আজকে ভাবাই যায় না রে। বাবা গ্রিল ধরতে পারবো। জয় ঠাকুর, বোঝা যাচ্ছে না যে ওইখানে রয়েছে। আমাদের নিয়েছি, সেটা নিয়েছি। হয়েছে তোলে এবার তোলে বাবা শোনা। ঠাকুরের সাথে গল্প শুরু করে হয়েছে, ঠাকুর দেখা কথা হয়েছে ঠাকুরের সাথে। দেখো কিরকম বলতো। হ্যাঁ, না শোয়ার ভিডিওটা একবার হয়েছে কিনা দেখে নিই। হ্যাঁ বললাম তো। ব্যাস চলো। হয়েছে, ঠাকুরকে টাটা করো। একটা কথা কিন্তু তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, আমাদের পুচি কিন্তু প্রচণ্ড ঠাকুর ভক্ত, কিন্তু 2-2.5 মাস বয়স থেকেই ঠাকুরের ছবি দেখতে ভীষণ ভালোবাসে, আর ঠাকুরের ছবির সাথে মানে প্রচণ্ড পরিমাণ গল্প করে, ঠাকুরকে ছুতে চায়, যেমন ক্যালেন্ডার, ফটো ফ্রেম, ঠাকুর, সিংহাসন, ওর ভীষণ প্রিয় ওই জিনিসগুলো, মানে ঠাকুর ভক্ত হয়েছে। আর আপাতত ওর সবথেকে প্রিয় ঠাকুর হলো লক্ষ্মী গণেশ ঠাকুর। লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরকে দেখলেই ওর চোখ আটকে যায়, ওখান থেকে ও যেতে চায় না। ও গণেশ ঠাকুরের সাথে মানে গনুদার সাথে ও গল্প করেই যাবে। মানে ওকে যদি গনুদার সাথে ঘন্টার পর ঘন্টা রেখে দেওয়া হয়, ও গল্প করেই কাটিয়ে দেবে, গল্প করতে করতে ঘুমিয়েও যাবে। আর রিসেন্টলি ওর খুব প্রিয় আরও একটা জিনিস হয়েছে, যেটা হচ্ছে ঘোড়া, বিশেষ করে গাড়িতে ঘোড়া। দোলুনি খেতে খেতেই উনি ঘুমিয়ে যান গাড়ির মধ্যে, কিন্তু বাড়িতে একটুও ঘুমোন না।
ও নিজেও জানে না ও কতটা ভালো একটা, মানে আমি জানি না ওর এক্সপিরিয়েন্স হবেও না, ও তো কী বোঝে। এইটুকু বুঝকে যখন এই ভিডিওগুলো দেখবে তখন বুঝতে পারবে যে ও কী করেছিল আজকের দিনে। তো যাই হোক, আমরা বিলিভ করি আর না করি, তিনি যে আছেন এটা আজকে খুব বেশি পরিষ্কার আমাদের কাছে। হ্যাঁ, আগেও প্রমাণ পেয়েছি, আর সেদিন তো আরও বেশি ভালোভাবে প্রমাণ পেয়েছি। এই জন্য খুব স্পেশাল দিন ছিল আমাদের সবার জন্য সেই দিন। তো ইনি আবার এসে কাকার সাথে গান শুরু করেছেন। পুরো একদম কাকা এর দিকে তাকিয়ে আছে। গান করো একটা শুনি। ব্যাস, আজকের জন্য এতটুকুই থাক। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি।